আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন, উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয়ের শাখার সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অপসারণের খবরে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। ফ্যাসিস্টদের পুনর্বাসন, শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীদের একাংশ। সোমবার থেকে অমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন 5 জন। শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের একাংশ। অন্যদিকে 60টি শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকরা এখনো ক্লাসে ফেরেননি। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ থেকে 3 কার্যদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। তবে কর্মকর্তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। মেজবা হাসানের রিপোর্ট। সোমবার মধ্যরাতে জারিকৃত NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে NBR সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি কাঠামো পরিবর্তন হলে হুমকির মুখে পড়বে প্রশাসনিক স্বচ্ছতা। 14 মে, 15 মে এবং 17 মে এই 3 দিন আমাদের NBR এর অধীনস্থ সকল দপ্তর কলম বিরতি পালন করবে। আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট এবং রপ্তানি এই 3টা কার্যক্রম চালু থাকবে। বাকি সকল কার্যক্রম এই কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। সর্বময় সার্ভিসের কারোরই মতামতের প্রতিফলন ঘটেনি, যেটি নিয়ে দেশের বৃহত্তর অর্থনৈতিক কাঠামো, যেটি কিনা রাষ্ট্রের ভিত্তি, এবং সেই ভিত্তিটি যেন জনবান্ধব এবং সংস্কারের পজিটিভ ভিউকে মাথায় রেখে হয়, তার জন্য আমরা সকলে একত্রিত হয়েছিলাম। তবে এই নতুন অধ্যাদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন NBR এর সাবেক চেয়ারম্যান। বলছেন এই অধ্যাদেশ বাতিলের দাবি অযৌক্তিক। সংস্থার কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই। যাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে গড়ে ওঠে, তারা তো এটা হতে দিতে চায় না। কারণ তাদের প্রসংবাদ, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে। ও নিজে পাওয়া খর্ব হয়ে যাবে, এটা ও চায় না। কারণ সেটা তো সরকারি বলতে পারে না। সেই জন্য ওই আমাদের কি হলো, আপনারা আমাদের কি করলেন, আমরা এটা হতে দেবো না বলে পেন ডাউন করতেছে বা করতেছে, এর তো কোনো মানে নেই। কর নীতি নির্ধারণ ও কর প্রশাসনকে আলাদা করে দক্ষতা বাড়ানো ও স্বার্থের সংঘাত কমানো এবং দেশের কর ভিত্তি বিস্তৃতি করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। NBR ভেঙে 2 বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না এবং সংস্থাটির কর্মকর্তাদের এতে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। জানান 8 টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হবে না। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ড NBR ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। IMF-এর শর্ত মানতে ও তাদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত দাবি করে আগে থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন আয়কর ও কাস্টমসের কর্মকর্তাদের অনেকে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। NBR এর আপনার ইসে করার চিন্তা করা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওদের সাথে যে আলাপ করি না তা না। কারণ আলাপ যদি মনে করেন NBR হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না। যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে।
ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব ফেলবে কিনা। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না, রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আসছে বাজেট কেমন হবে তা নিয়েও ধারণা দেন অর্থ উপদেষ্টা। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। আগামী অর্থ বছরের বাজেটে কিছুটা ঘাটতি থাকবে, তবে তা পূরণ করতে বিশ্ব ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 16 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি। শুক্রবার বিকেল 3টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজিত হবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যুব সমাজকে গণমুখী করতে কাজ করবে জাতীয় যুব শক্তি। অন্যান্য রাজনৈতিক দলের মতো চাঁদাবাজি এবং দখলদারিত্ব নয়, বরং সমাজে এসব অপকর্ম প্রতিরোধে ভূমিকা রাখবে এনসিপির এই যুব শাখা। জাতীয় সঙ্গীত অবমাননা এনসিপি সহ্য করবে না জানিয়ে তিনি জাতীয় সঙ্গীত বিরোধীদের গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেম করেছি, এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ 71-কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। মৌলভীবাজারের সীমান্ত এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ বিএসএফের বাধায় দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে 2023 সালে ভারতকে চিঠি দিলেও আজও অনুমোদন দেয়নি তারা। তবে সীমানা ঘেঁষে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছে ভারত। এ নিয়ে সীমান্ত এলাকায় বাংলাদেশিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। ভয়াবহ বন্যা এবং ভাঙন থেকে মনু নদী রক্ষায় 2020 সালে 996 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। এটি বাস্তবায়নে 2021 সালে 25টি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজও শুরু করে। তবে সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। প্রকল্পের আওতায় রয়েছে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার জেলা সদরকে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষার পরিকল্পনা। কিন্তু কাজ করতে না পারায় ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন খাম্বারঘাট থেকে শরীফপুর ব্রিজ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের বাধায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। তবে বিপরীতে বেশ কয়েকটি স্থানে সীমানা ঘেঁষে তাদের স্বার্থে বাঁধ নির্মাণ করছে ভারত। এই বর্ডার সাইডে বিএসএফ কোনো ইয়ে করতে দেয় না, ওই তারা বাঁধ তারা ঠিকই দেয়। ভারতে আমরা কোনো দিকে একটা রাস্তা দেয় না। এত বছর ধরিয়া আমরা যেভাবে কাজ করতে আছে, ওই যেখানে তার কাটা কাজ করতে আছে, আমরা কাজ করতে পারি না। 3 গাড়ি ব্লক ওখানে রাখছেও, ইন্ডিয়া হলে দেয় না। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্তে 30 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ চলছে, যার 54% কাজ শেষ। তবে বিএসএফের বাধায় বন্ধ হওয়া বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। তেলিবিল, বাগজোর এবং নিশ্চিন্তিপুরের একটা অংশ, সেই ব্লক দ্বারা যে কাজ, সেটা আমরা এখনো পর্যন্ত ইন্ডিয়ার অনুমতি পাই নাই। সেটা আমরা জিআরসির মাধ্যমে অনুমতি নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছি। গত মাসে কলকাতাতেও মিটিং হয়েছে, বাট এটা আমরা কোনো ধরনের কোনো অগ্রগতি এখন পর্যন্ত পাই নাই। উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা সীমান্তবাসীর দাবি, বন্যার আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। এনটিভি নিউজ ডেস্ক। মার্কিন ডলারের বিনিময় হারে নমনীয়তা আনার শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে মিলেছে এমন তথ্য। IMF এর শর্ত ছিল, বাংলাদেশ ব্যাংক ডলার দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি বা বাজার ভিত্তিক করার ব্যাপারে সম্মত হতে হবে। একাধিক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে। এতে চলমান $470 কোটি ঋণ কর্মসূচির আওতায়
বাংলাদেশকে 2 কিস্তির অর্থ ছাড় করতে সম্মত হয়েছে IMF। 2 কিস্তিতে বাংলাদেশকে $130 কোটি দেবে সংস্থাটি। আগামী জুনের মধ্যেই মিলতে পারে এই অর্থ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvvideo.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।